আজকে আমরা ঘুরতে যাচ্ছি মধুপুর ধনবাড়ি রাবার বাগানে। এখানে এসে দেখতে পেলাম কিভাবে রাবার প্রসেসিং করা হয়। এই রাবার প্রসেসিং পদ্ধতি আমি কখনোই আগে দেখিনি। আর আমার মতো যারা কখনো রাবার কিভাবে প্রসেসিং করা হয় তা দেখেননি, তাদের জন্য ঘরে বসে দেখার সুযোগ করে দেবে আমার এই ভিডিওটা। আশা করি পুরো ভিডিওটা আপনারা দেখবেন, তাহলে জানতে পারবেন রাবার গাছ থেকে কিভাবে রাবার সংগ্রহ করা হয় এবং প্রসেসিং করা হয়। এখন আমরা দেখব রাবার গাছ থেকে কিভাবে রাবার সংগ্রহ করা হয় এবং গাছ কর্তন করার পরে কিভাবে রাবারের কষ বের হয় সেটা এখন দেখব। আমাদের এই ভাই টিএস ভাই দেখাবে। আচ্ছা দেখি কি ওইদিকে ফিরে এসে, হ্যাঁ গাছটাকে ওই খেজুর গাছের মতো করে কাটতেছে। হ্যাঁ দেখতেছি কাটার পরে গাছ থেকে কষ বের হচ্ছে। আর এই একটা গাছে কি পরিমাণ কষ দেয় প্রতিদিন? 2 থেকে 250 গ্রাম কষ প্রতিটা গাছে দেয়। আর এখানে কতগুলা লোক আপনারা কর্মরত আছেন? কতগুলা লোক এখানে কর্মরত আছেন? প্রায় 500-এর মতো। প্রায় 500 লোকের মতো এখানে লোক চাকরি করে, যেখানে চাকরি করে কর্মসংস্থান করতেছে। আর এই যে দেখেন কিভাবে রাবার কষটা গাছ থেকে বের হচ্ছে, বের হয়ে এই 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 পাতার মাধ্যমে, বা এখানে একটা স্টিলেরই থাকে স্পাউট, হ্যাঁ স্পাউটের মাধ্যমে এখানে প্রত্যেকটা গাছের নিচে এরকম বাটি দেওয়া থাকে, আর এই বাটিতে পড়ে। আর প্রতিটা গাছের নিচে এরকম। আর কষটা কখন এখানে আসে না কেন? এই গামটা আপনারা কখন সংগ্রহ করেন? ওই তো আপনার সূর্যর ভোর সকাল থেকে আর কি। সকাল কয়টা? 6টা 8টা পর্যন্ত মতে। 6টা থেকে 9টা আর 8টার ভিতরে 300 গাছ। এতগুলা গাছ যেখানে এখানেই বলতেছেন যে এখান থেকে 6 কিলোমিটার পর্যন্ত গাছ। একটি লোকের জন্য 300 গাছ, 300 থেকে 350টা বরাদ্দ থাকে আর কি। সবাই কাটে না, মানে বরাদ্দ থাকে 350টার মতো আর কি। সবাই এটা প্রতিটা গাছে কি প্রতিদিনই কষ দেয়? না, একদিন পর পর আর কি। একদিন পর পর একটা। আপনারা ওইটা কি এ টাক্স এবং বি টাক্স? হ্যাঁ, এ টাক্স এবং বি টাক্স। মানে এ টাক্স একদিন কাটে, আমরা পরের দিন আবার বি টাক্স কাটে, আবার তারপরে আবার এই টাক্স কাটে। কালকে ওই গাছগুলো তোমার বি2 আর কি। তাতে এত করে ফলন বেশি হয়। হ্যাঁ, যেটা রাবারের যে পরিমাণটা ওটা বেশি হয়। আচ্ছা আচ্ছা। তো এখানে আমরা যে এটা দেখতে পাচ্ছি, দেখেন কি সুন্দর করে রাবার গুলো, এই আঠাগুলো পড়তেছে, কষগুলো। আচ্ছা, আমরা অনেক সুন্দর একটা জিনিস দেখতে পেলাম এখানে এসে, যে আসলে রাবার কোন জায়গা থেকে পাওয়া যায়। রাবারের এই পানির মতো কষ থেকে আমরা যে রাবার, যে গাড়ি চালানোর টায়ার, স্যান্ডেল, রাবারের জগতে যা কিছু আছে সব কিন্তু এই লিকুইড যে কষগুলা পড়তেছে তার মাধ্যমে তৈরি হয়, ঠিক না? হ্যাঁ, আল্লাহ দেখে, আল্লাহর সৃষ্টি থেকে আমরা সব কিছু পাই। এই আল্লাহর সৃষ্টি গাছ, আর এই প্রাকৃতিক গাছ থেকে আমরা আঠা সংগ্রহ করছি। আঠা সংগ্রহ করে আমাদের মানব জীবনের যত চাহিদা আছে, রাবারের চাহিদা সব আমরা পূরণ করতেছি। হ্যাঁ, যাক, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, যে আল্লাহ কত মেহেরবান, কত দয়ালু, যে মানব জাতির জন্য যা প্রয়োজন সকল কিছুই আল্লাহ আমাদেরকে দিয়ে দিছে, জাস্ট খালি ফলায় খাও।
বাগান থেকে তরল কষাই না এই ট্যাঙ্কির মধ্যে রাখে। ওই গাছ থেকে যে গাছ কষ থেকে সংগ্রহ করেন, যে সংগ্রহ ওই করে সংগ্রহিত কষ এই ট্যাঙ্কির মধ্যে রাখা হয়। এটা ট্যাঙ্কি থেকে প্রথমে আনে রাখেন না ওইদিকে? না এটার মধ্যেই রাখে। রাখার পরে এখানে মনে করুন 70 ইঞ্চি কষ আছে। 70 ইঞ্চি? হ্যাঁ, আর 700 গ্রাম অ্যাসিড আছে। এটা কি অ্যাসিড ব্যবহার করেন? ওটা ওই যে ফর্মিক অ্যাসিড, ওই যে যেটা জমানোর জন্য আর কি। আচ্ছা, ওটা ওই অ্যাসিডটা দিলে রাবারটা জমে যায়, দইয়ের মতো শক্ত হয়ে যায়। জি জি জি। আচ্ছা আচ্ছা, তারপরে এই মেশিনটার নাম কি? এটা যেখানে জমাচ্ছেন এটার নাম কি? এটা তো এমনি ট্যাঙ্কি দেখে আমরা। ট্যাঙ্কি? আচ্ছা আচ্ছা, কষের ট্যাঙ্কি আর কি। হ্যাঁ। তারপরে এটা ওই যে প্লেট মারা হয়েছে, মাঝখানে একটা একটা করে পার্ট আছে, ওই যে এরকম পার্ট। হ্যাঁ হ্যাঁ, ওইটা আবার এই মেশিনের মধ্যে দিবে। এটা যখন উঠাবে তখন এর আটাটা এটার সাথে লেগে থাকবে? না লাগে থাকবে না, এটা এই যে টান দিলে উঠে পড়বে। তারপরে ওই কষ্টটা নিয়ে নেবে, ওটাতে এমনি মানে ওইটা একটা একটা করে নিয়ে নেবে। বাসতাছে অ্যাসিডের মাঝে। জি 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 জি। আচ্ছা, তাহলে আমরা যাই ওই মেশিনের কার্যকারিতা দেখবো যে কিভাবে মেশিনে মানে রুলিং টাইপ মনে হয়। হ্যাঁ, রুলিং। হ্যাঁ, ওটা রুলিং মেশিন। এখান থেকে ওই যে ওইটা আইনে একটা পিসের 4 ভাগ করবে। ওই যে আমাদের কাটার যন্ত্র আছে, ওটা দিয়ে চাপ দিলেই কাটা যায়। কাটিং মেশিন? হ্যাঁ, কাটিং মেশিন। আচ্ছা, আমরা এখান থেকে ফার্স্ট এই মেশিনটার কি কাজ? এটা ওই যে সিপিং মেশিন, মানে ওই যে সিটটা 4 পিস করবে, ওইটা আইনে এখানে দেয়া, এটা স্টার্টিং মোটরের সাহায্যে চলে, কারেন্টের সাহায্যে চলার পরে এখানে দিবে। রুটির মতো হয়ে যায়। হ্যাঁ, ওরকম রুটির মতো, ওইদিক দিয়ে রুটির মতো বাইরে বের হবে। আচ্ছা আচ্ছা, পরে কি ওইটার এই সাইজগুলো কি ওটাতে কাটার পরে হইছে? হ্যাঁ, যেটা কাটার পরে এখানে কি মোটা হয়ে বের হয়? জি, মোটা হয়ে বের হয় না, এটা দিলেও হয়, কিন্তু এটা বড় হয়ে যায় বেশি। তারপরে মানে আমাদের সুবিধার্থে 4 পিস করা হয় একটারে। আচ্ছা আচ্ছা, একটা সিটের 4 পিস করা হয়। আর এইগুলা সবগুলা মেশিনে একই কাজ? একই কাজ, এনের মেশিন যা আছে সব একই কাজ। আচ্ছা, তারপরে এখানে এই যে হ্যাঙ্গারিং করা হয়। এটা যে কালার দেখতেছি সাদা, এটা ওই যে রোদ্রের তাপে ওটা শুকাইতেছে, আস্তে আস্তে শুকাইতেছে আর কি। এটা আজকে দিছে। হ্যাঁ, এটা শুকায় নাই। এটা তো হাতে লাগে না? না, লাগবে না তো, ওই যে এখানে পানি দিয়ে আবার ধোয়া হইছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা আপনাদের এই ঘামগুলা শুকানোর পরে আপনারা কি এখানে সংগ্রহ করে রাখেন? হ্যাঁ, এখানে রাখি, আমাদের গোডাউন আছে। আমরা এইগুলি আরো শুকাইবে, শুকানোর পরে আমরা ওই যে ওই দুম করে দিয়ে আবার তাপ দিব। ও, শুকানোর পরে আবার ওই ধোঁয়া স্মোক যায়, ধোঁয়া দিয়ে হিট দিয়ে শুকাবেন, এটাই তো নাকি? শুকানোর পরে আচ্ছা, আমরা চলো একটু ওই যে স্মোক করে যাব, যে এই রাবার শুকানোর পরে ওইখানে আবার কিভাবে প্রসেসিং করে সেটা দেখবো। এই যে এখানে রোদ্রে শুকাইতেছে। এটা আপনি বলেন, এটা কি শুকানোর পরে এই কালারটা আসছে? হ্যাঁ, রোদ্রে শুকানোর পরে এটা এখন আমরা দুম করে নিয়ে যাব, আরেকটু হবে আর কি। আচ্ছা, এই যে এই রাবার গুলো আমাদের দেশের বাইরেও তো রপ্তানি হয়? হ্যাঁ, দেশের বাইরেও হয়, ইন্ডিয়া, তারপরে শ্রীলঙ্কা, ওদিকে যে টাটা কোম্পানি। আচ্ছা, এই রাবারটা আসলে মূলত কি কাজ করে? প্লাস্টিক জগতের যা কিছু আছে সব। এটা কি এখান থেকে নিয়ে তারা আবার মেশিন দিয়ে ওরা বিভিন্ন কোম্পানি, এটা কি গলায় করে না? এটা হেরা কেমিক্যাল দেখে না গলায় আর কি, ওদের ফ্যাক্টরি ওরাও গলাবে, ঠিক না? এটা জাস্ট হলো এর থেকে প্রসেসিং করে আমরা বিভিন্ন কোম্পানিতে আমরা ওই গোডাউনে জমা দেই, ওখান থেকে টেন্ডারের মাধ্যমে বিভিন্ন কোম্পানি আর কি নিয়ে যায়। আবার যেমন গাজী, এফএক্স, ম্যাগনা, রূপসা, টাটা, এফএক্স। টাটা ওরা কি করে? ওরা যে টায়ার টিউব বানায়, টায়ার টিউবের কাজে এই রাবারই লাগে। জি জি জি। ওরে বাবা, তো অনেক রাবারের প্রয়োজন। এটা যে আমরা দুমাইতে করতেছি এইখানে এই রাবারগুলোকে এটা ওখানে শুকানোর পরে ধোয়ার মাধ্যমে আবারই শুকানো হয়। জি, হ্যাঁ। ওরে বাবা রে, এই তাপ দিচ্ছে। এই যে এটা ওখান থেকে এই তাপটা কি লাকড়ির আগুন? হ্যাঁ, লাকড়ির আগুন, ওই যে ওদিক দিয়ে চুলা আছে, ওটাও দেখানো যাবে। এইখানে যে ওই রাবার গুলাকে লাকড়ির আগুনের যে স্মোকটা হয়, ধোঁয়াটা হয়, সেই ধোঁয়ার মাধ্যমে এই রাবার গুলোকে শুকানো হচ্ছে। ধোঁয়ার মাধ্যমে? জি, তাপের মাধ্যমে। ও, ওই তাপের মাধ্যমে শুকাচ্ছে। এটা তো রোদ্রেও শুকান আপনারা? হ্যাঁ, রোদ্রে শুকানোর পরে এখানে আসে। এটা এই শুকানোর পরে কি আর শুকানোর দরকার? না, আর শুকানোর দরকার নাই, এটাই শেষ। একদম হার্ড হয়ে যায়। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, দেখি কোন দিকটা আপনাদের এই চুল্লাটা এখানে শুকানোর আপনাদের যে গাছগুলা জ্বরে লাকড়ি
হিসাবে এগুলি মারা গেছে না, এগুলি আমাদের যেগুলি গাছ কষ দেয় না ওগুলো আমরা কেটে ফেলাই, কেটে লাকড়ি হিসেবে ব্যবহার করি এবং কিছু কিছু জিনিস ফার্নিচার হয়। আচ্ছা আচ্ছা, আমাদের এই ফার্নিচার গাছে অফিস কি ফার্নিচার হয়? হ্যাঁ হ্যাঁ। এটা এই গাছের কি ফাইবার আছে বা এটা আমরা টিকনেস দেই, ওই যে আমাদের কালুঘাটে ফ্যাক্টরি আছে ওখানে আপনার সিজনিং করে, সিজনিং করাতে ওটা টিকনেস বাড়া। বুঝছি, প্রসেসিং করে। জি জি, প্রসেসিং এর মাধ্যমে আপনার আরো হয়। এটা 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 কি চুল্লিটা? হ্যাঁ ভাই একটু, হ্যাঁ হ্যাঁ, এটা একটু নামও লাগবে যে নামবো। হ্যাঁ, এই যে এখানে করে ওই আমরা পাঠিয়ে দেই ট্রাক যোগে 25 কেজি বান্ডিল। প্রতিটা প্যাকেটে 25 কেজি বান্ডিল থাকে। আচ্ছা আচ্ছা, আমরা একটু এটা চাবিটা নিয়ে আসছে, চাবিটা নিয়ে আসলে আঙ্কেল যান, আমরা একটু দেখবো ওটা কোথায় সংগ্রহ করে। এখানে কি লাইটের ব্যবস্থা নেই? না, এখানে গুডাউনে তো আপনার লাইট এখানে এই যে এখানে যে প্যাকেট গুলা দেখতে পাচ্ছেন এগুলা 25 কেজি করে প্যাকেটটা বানানো হয়েছে, ঠিক না? আর এই প্যাকেট গুলা সোজা মিরপুর 2 নম্বর যে আপনাদের ওই যে রাবার যে সেল সেন্টার বিক্রয় কেন্দ্র, আর বিক্রয় কেন্দ্র ওইখানে অবশ্য সরাসরি বিক্রয় হয় না, যেটা সরকারের টেন্ডারের মাধ্যমে বিভিন্ন কোম্পানির কাছে এটা বিক্রয় হয়, ঠিক না? এবং বহির বিশ্বেও এই রাবার গুলা আপনার এক্সপোর্ট হয়। এখানে আসার পরে সবাই অনেক 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 ভালো যে আজকে এত সুন্দর করে সবকিছু আমাদেরকে দেখাইছে, যার ফলে আমরা এখানে রাবার দিয়ে কিভাবে কি করা হয় ওনারা সবকিছু আমাদেরকে সুন্দরভাবে তুলে ধরেছে। আর এই যে নাইফ, এটাকে কি বলে? টেপিং চাকু। এই টেপিং চাকুর মাধ্যমে গাছ কর্তন করে, যার ফলে কর্তনকৃত জায়গা থেকে এরকম কষ বের হয়। হ্যাঁ, যে কষটা দ্বারা রাবার, বিভিন্ন আটা, রাবার যাবতীয় যা আছে সব মেক করা হয়, যা কিছু আছে। থ্যাংক ইউ চাচুরা, থ্যাংক ইউ। আপনাদের সাথে সাক্ষাৎ হয়ে খুব ভালো লাগতেছে, সাক্ষাৎ করে। আচ্ছা হ্যাঁ, আচ্ছা, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। ভিউয়ার্স, এখন আমরা রাবার বাগান থেকে বের হয়ে যাচ্ছি। আশা করি আপনাদের কাছে রাবার বাগান অবশ্যই ভালো লেগেছে। এখান থেকে আমরা যাব মধুপুর জলছত্র আনারস বাগান ঘুরতে। মধুপুরের বিখ্যাত আনারস বাগান, যা আমার পরবর্তী ভিডিওতে দেখতে পাবেন ইনশাআল্লাহ।